সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর শুভ সকাল বললাম কেন বলো তো, এখনও 12টা বাজেনি, এর জন্য শুভ সকাল বললাম। আর আমাদের ঘরের সব কাজ হয়ে গেছে। বাসি কাজ তো মা সেরে নিয়েছে, শুধু আমি বিছানাটা গুছিয়েছি, আর কিছু করিনি। মা ঘর ঝাড় দিয়ে ঘর গুছিয়ে ঠাকুরের বাসন মেজে সব মার হয়ে গেছে। এখন মা মানে দুপুরের রান্না বসিয়ে দিয়েছে অলরেডি, জানো না তো। আর বাবা বাজারে গিয়েছিলো, মাছ নিয়ে এসছে, ইলিশ মাছ, ওই দিয়ে দুপুরের খাওয়া দাওয়া হবে আজকে। আর বাপের বাড়িতে এসে বসেই আছি, শুয়ে বসে দিন কাটছে, আর কিছু না। আর টুকটাক মানে না করলে নয়, ওইটাই করছি, আর কিছু না, জানো না তো। এদিক ঘুরছি ওদিক ঘুরছি, এটাই করছি, আর কি করব। এই সকালবেলাও ঘুরেই কাটিয়েছি। এই একটু বাবার লুঙ্গিটা কেচে দিয়েছি, আর একটু বানিয়াকে বললাম তো একটা বিছানা তুলেছি, আর হচ্ছে গিয়ে মার কাপড়টা কেচে দিয়েছি, এই করেছি, আর কিছুই করিনি। বলতে পারবো না যে মানে অনেক কাজ করেছি। এখন মা রান্না বসিয়েছে, তোমাদের বললামই তো। এখন মাছ নিয়ে এসছে, আর কি নিয়ে এসছে জানি না, বলতে পারছি না। আর মাকে বললাম বেশি তরকারি করতে হবে না, কেননা দুটো তরকারি করবে। আমার বেগুন আলুর তরকারি খুব ভালো লাগে, বেগুন আলুর তরকারি করবে, বেগুন ভাজবে, আর মাছ মনে ভাজবে। মাছের ঝোল কি বলো তো, আমার ভালো লাগে না অত খেতে, কিন্তু ওই বাড়িতে খেতে হয়। আবার মানে 10 জনের জন্য 10 রকমের রান্না করবো, এর জন্য এক পদেরই করা হয়। কিন্তু এখানে তো আমার মনের মতন সব কিছুই, যেটা বলছি তখন সেটাই হচ্ছে। এর জন্য মাছ ভাজা, মা বললো তাহলে মাছ ভাজা করে নিই। আমি বলি আচ্ছা ঠিক আছে। আমরা কার ইলিশ মাছ ভাজা ভালো লাগে কমেন্ট করে বলবে। আমার তো খুবই ভালো লাগে ইলিশ মাছের ভাজা, জানো না তো। আর সকালে আমরা পান্তা ভাত খেয়েছি, কেন কালকে ভাত অনেক বেঁচে গেছিলো। মেয়ে খেয়েছিল ওর মামির বাড়ি, আর আমরা হচ্ছে গিয়ে সন্ধ্যার সময় চাউমিন খেয়েছিলাম, তো অত খাওয়া হয়নি। মা তো রাতে খায়নি, বাবা অল্প খেয়েছে, আমি অল্প খেয়েছি, আর খাইনি। তাই ভাত অনেক বেঁচে ছিল, জানো না, এর জন্য পান্তা ভাত খেয়ে নিয়েছি। আমি, আমার মেয়ে, সবাই, বাবা মা সবাই খেয়ে নিয়েছি। চলো দেখি মা রান্না বসিয়েছে তো কী করছে। আর রোদ্দুর উঠেছে অনেক, এখন আপাতত এখন উঠেছে, মেঘলা হয়ে যাচ্ছে, পুরো ওয়েদার ছিল। বলছে কাকি বলছে যে রোদ্দে উঠতে কষ্ট লাগছে। আর এই দেখো একটা পাখি। মা রান্না বসিয়ে দিয়েছে, আর এই যে ইলিশ মাছ এনেছে, আর এই যে বেগুন, ওখানে আলু আছে, আর বেগুনও কেটে নিয়েছে মা। ওই যে মাছ মাখিয়ে নিয়েছে। সব কটা মাছ ভাজা করে নাও মা। হ্যাঁ ভাজা করে নাও। মাছ কড়াইতে তেলও দিয়েছে, যে চালটা ধুয়ে রেখেছে। এই দেখো, চলো তোমাদের একটা জিনিস দেখায়। ওই দেখো ছাগল আছে, এই দিদির বাড়িতে ছাগল আছে। এই দেখো। ও দিদি কি করো? দিদি কি নেই রে? এই দেখো ছাগলের ঘর। ও বাবা, মুরগি কাক করে ডাকছে, ডাক। মাছ ভাজা বসিয়ে দিয়েছে। বেগুনের খোসাগুলো ছিল। ও তোমাকে ডাকছিলাম, তুমি কোথায় গেছো? শুধু ঘুরে বেড়ানো না। আর এই কয়টা খোসা হলো, ফেলে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর রান্নাটা মা করছে, দিদি আসলে মা করে না, দিদি রান্না করে। দিদি রান্নার ডিউটিটা নিয়ে নেয়, জানো না তো। আর আমি আসলে হলো শুধু ঘুরে ঘুরে বেড়াই, আর কি করবো, ভালো লাগে না। কি বলো তো, ওই বাড়িতেও করি না, এই বাড়িতেও, আর ভালো লাগে না। কিন্তু আরে বাপের বাড়িতে হলো বিশ্রামের জায়গা। ভাত হয়ে গেছে, আর এই যে ইলিশ মাছের মাথা দিয়ে, আর ইলিশ মাছ লেজা আছে মানে দিয়ে তরকারি করেছে। এরকম মাছ ভাজা। এই দেখো বন্ধুরা, মা পুজো দেওয়ার জন্য রেডি করে নিচ্ছে সব কিছু। এই যে আমার পরটাকেও রেডি করে নিল। এবারের থেকে এটা গিলাস কিন্তু ঘট,
গেলাসেই ঘট করে নিয়েছে। আবার কি আছে? আর এই যে আমাদের ঠাকুর লক্ষ্মীর কাছে ঘর দিতে হয় না? হ্যাঁ, এমনি আদার্স ঠাকুরের কাছে লোকনাথ, তারপরে হলো জগন্নাথ, এগুলো আর এই যে লেবু আর ওই যে আপেল। বন্ধুরা আমার চান হয়ে গেছে, চান করে এই যে রেডি হয়ে নিয়েছি। এবার হলো প্রসাদটা মানে নামিয়ে নিচ্ছি, মার পুজো দেওয়া হয়ে গেছে। এই দেখো প্রসাদটা নামিয়ে নিয়েছি, এবার গ্লাসগুলো নামিয়ে নেব। এই যে প্রসাদটা তুলে নিলাম, লেবু এই যে মা শুয়ে আছে। কেন নাও, দুটো নাও, তোর বাবারা দিচ্ছে। মেয়ে কোথায় গেল কি জানি। হ্যাঁ রাখবো, মেয়ের জন্য দুটো রেখে দিলাম, এটা দিয়ে ঢাকা দিয়ে। আর এই যে আমি নিয়ে নিয়েছি, হ্যাঁ রেখে দিয়েছি কথার জন্য, যে আমি একটাই নিলাম। সন্ধ্যা বন্ধুরা, এই দেখো সন্ধ্যা লেগে গেছে, তার জন্য শুভ সন্ধ্যা বললাম তোমাদের। দেখো বাইরে অন্ধকার হয়ে এসছে আর মা সন্ধ্যা দিচ্ছে, দেখতে পাবে না, ওই দিকে গেছে। আর এই যে প্রদীপটা এখানে রেখেছে, বাইরে হচ্ছে বৃষ্টি। আর এইগুলো পেতে রেখেছে যাতে হলো মানে মাটিগুলো না যায় কেটে, এর জন্য। এই দেখো সন্ধ্যার সময় মুড়ি নিয়ে বসে পড়েছি, চানাচুর পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে নিয়েছে তেল। আর এই যে আরেকজন খাচ্ছে, আমার মেয়ে, মা খাচ্ছে শুয়ে, আর বাবা ওই যে বাবা খাচ্ছে।